মান্থলি বাজেট ট্র্যাকার, তাই না? মান্থলি বাজেট ট্র্যাকার। প্রথমে কি বলা আছে? ডেট, তাই তো? ডেট কি চাইছে ফরম্যাটিং? সবগুলো সিলেক্ট করে কি করব? রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সিলেক্ট, তাই না? প্রথমে কি দিন, তারপরে মাস, তারপরে বছর। তো এখানে আমাদের স্যাম্পলে কিন্তু এটা দেওয়া আছে, তাই না? কিভাবে দিতে হবে, মানে পুরো মাসটার নাম আসতে হবে। আমি দিলাম। তো এখানে যদি আমরা এখানে লিখি, কত বলছে? 1/7/2024। উল্টা হবে। তাহলে আগে মাসটা লিখতে হবে এখানে, তারপরে এক লিখে দিলাম। ঠিক আছে? আর এটা পরে কাস্টমাইজ করে দিতে পারবো আমরা। আচ্ছা, ক্যাটাগরি মূল সমস্যা হলো এখানে, তাই না? ক্যাটাগরি কি করব? ক্যাটাগরি ক্যাটাগরিটাকে করতে হবে কি কি বলছে? এটা কাস্টমে গিয়ে লিখে আনতে হবে, তাই না? কিন্তু লিস্ট করা যাবে না। লিস্ট করলে সহজ হয়ে যাবে, তাই না? লিস্ট করা যাবে না। তাহলে আমরা এটা কি করবো? সিলেক্ট করে যাবো কোথায়? ডাটা, ডাটা ভ্যালিডেশন, এখানে কি কাস্টম, তাই না? এখানে লিখবো ইকুয়াল অফ, হ্যাঁ, অল লিখে অল থেকে শুরু লিখবো। এটা ইকুয়াল কি হতে পারে? ইনকাম। আবার অথবা কি হতে পারে? কি বলছে? হাউজিং, হাউজিং। তারপর আবার কি বলছে? বিফোর ইকুয়াল কি? ইউটিলিটিস, তাই না? ইউটিলিটিস। ও, ডাবল বাট কমা দেয়নি। আচ্ছা, তারপর কি বলছে? বিফোর ইকুয়াল ফুড, না? আবার বিফোর ইকুয়াল ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট। আচ্ছা, তারপরে আবার বিফোর ইকুয়াল এন্টারটেনমেন্ট, নাকি? আচ্ছা, তাহলে এখন যদি আমরা লিখি, কি বলছে প্রথমে? ইনকাম। আসে? অন্য কিছু লিখতে যে আসবে? আসবে না। মানে এখানে একাধিকবার আসবে, সমস্যা নেই। ইনকাম কি হইতে পারে? একাধিকবার হইতে পারে, সমস্যা নাই। হাউজিং, তাই তো? তারপর কি বলছে? ইউটিলিটিস। তারপরে ফুড, ফুড দিবা, তাই না? পারবো না এটা? তারপর কি? ট্রান্সপোর্ট, এগুলো যে পড়েছিল, সমস্যা নাই। ট্রান্সপোর্ট, আবার food। হলো, তাই না? এখানে কি বলছে? যদি ইনকাম হয় তাহলে ইনকামই আসবে। আর এক্সপেন্সের এক্সপেন্স কোনগুলো? আমার এইগুলো না, সবগুলো এক্সপেন্স বলা আছে। এইগুলা যদি কি হয়, আমার ইনকামের 20% বেশি হয়, তাহলে কি হবে? ওভার বাজেট। আর যদি নিচে হয় তাহলে কি হবে? ইন রেঞ্জ। তাহলে আমরা এখানে লিখি ইকুয়াল ইফ, তাই তো? এটা আগে দেখবো বি কি আছে, এটা ইনকাম আছে কিনা, ক্যাটাগরি থেকে দেখবো কি ইনকাম আছে। এটা B4 অথবা G4 যে কোনো একটা হলো হবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে চেক করবো কি ইনকাম কিনা। আমার যদি ইনকাম হয় তাহলে কি হবে? ইনকাম হবে। আচ্ছা, তারপরে কি বলছে? যদি আবার, তাই না? এটা কি D4, যদি গ্রেটার দেন কি হয়? D4 এর কত পার্সেন্ট? এখানে D4টা আমাকে কি করতে হবে? এইটাকে আমাকে লক করে দিতে হবে ডলার সাইন দিয়ে, ইন্টু কত? 20%, তাই না? তাহলে কত পার্সেন্ট কি হবে? ওভার বাজেট। আচ্ছা, আবার কমা, আবার কি বলছে? ইফ, তাই না? যদি D4 কি হয়? লেস দেন, এই D4 কে কি করতে হবে? এটাকে, কারণ আমার তো চেক করতে হবে একে নিয়ে, তাই না? সবগুলাকে, এই জন্য এটাকে লক করে দিলাম একবার।
কমা না সরি ইন্টু কত পার্সেন্ট? 20%। তাহলে কি হবে? ইন রেঞ্জ। ওকে, দেখেন আসে। এখন যদি আমি এটাকে ধরেন 20,000 করে দিচ্ছি, কি আসবে? ওভার বাজেট। তার মানে মূল জিনিসটা কি হলো, আমার এই যে D4টাকে একদম মাথার মধ্যে নোট করে রাখেন। এই D4টা কি করে আমার প্রত্যেক জায়গায় আমি কাকে চেক করবো? D4 কে চেক করবো না? এই দেখেন D4 কে চেক করতেছি, এখানেও কাকে? D4 কে, D4 এর সাথেই চেক করতেছি। এখন যদি ডলার সাইন দিয়ে লক না করি তো সেক্ষেত্রে কি হবে? চেঞ্জ হয়ে যাবে। সাথে দেখেন আমরা এটাও দেখি নেই, কারণ ডলার সাইন দিলাম না। এখন কি দিলাম? এটাই দিলাম, নর্মালি দিলাম। হ্যাঁ খেয়াল করেন, নর্মাল দিলে কি হয়, এখন সবগুলো কি আসবে? ওভার বাজেট। কেন কেন আসছে দেখেন, এখানে কি আসছে? D5, D5 এর সাথে D5 কে চেক করতেছে, এখানে D9 এর সাথে D9 কে চেক করতেছে। এই জন্য কি হয়েছে, সে তো চেক করতেছে কি, হ্যাঁ সে চেক করার কথা কাকে? এর সাথে না, কিন্তু সে তার সাথে তাকে কি করতেছে? চেক করতেছে। এই জন্য আমাদের মূলত সমস্যাটা হয়েছে। তো আমরা এখানে কি করব, এই D4টাকে কি করব? লক করে দেবো ডলার সাইন দিয়ে। তাহলে আর কি হবে না, সমস্যা হবে না। বুঝতে পারছি? আর র্যাঙ্ক সিম্পল, আগের মতোই। বলেন র্যাঙ্কের সূত্র বলেন। না উপরটা হবে না, ইনকাম না ওইটা। তারপরে কোনটা? এটা না? তারপরে কি? তারপরে আচ্ছা, কি হলো? কোনটা হয়ে গেছে? এটা আগে থাকবে। আপনার তো আমাকে জামালা বলে দিলেন। ওটা কিসের জন্য ছিল আমাদের বলেন তো? কাউন্টিপের জন্য, তাই না? আচ্ছা তাহলে কি বলছে, আলাদা বলছে না? টোটালটা কি করতে বলছে? আলাদা এই টেবিলে করতে বলছে, তাই না? টোটালটা আমরা দুই ভাবে করতে পারি, যেহেতু টোটাল বলছে, তাই না? একটা হলো কি, শুধু এখানে ইকুয়াল দিয়ে ওরে বসাই দিতে পারি, কারণ এটাই তো ইনকাম, তো এটাই, তাই না? আর এটা ক্ষেত্রে হইতে পারে কি, সাম লিখে এটা হইতে পারে। আর নেট ব্যালেন্স কি, এটা থেকে এটা মাইনাস, তাই তো? এটা হইতে পারে, কিন্তু কিন্তু থেকে যায়, যা হয়, হয় না যে তা না, যে কিন্তু থেকে যায়। কিন্তুটা হলো আমাকে কিন্তু বলছে এখান থেকে বের করতে হবে, তাই না? কি বলছে? এখান থেকে বের করতে হবে বলছে না? তাহলে আমাকে এখানে সাম ইফ ইউজ করা লাগবে। চলেন এটা দিয়ে শুরু করি আগে। তাহলে ইকুয়াল, তাই না? সাম ইফ, সাম ইফ মানে কি? যোগ যদি, তাই না? যোগ করো যদি, সাম ইফ। ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। এখন যোগ করব কাকে? ইনকাম কে না? তো আমার তো এখানে আছে কি, ইনকাম এবং এক্সপেন্স দুইটাই আছে, তাই না? তাহলে আমার কি করতে, প্রথমে কি করবো, আমি টাইপটাকে ধরবো, টাইপটাকে ধরে দেখে লক করে দিব, তাই না? ডলার সাইন দিয়ে। তাহলে এটা হলো কি, এখান থেকে আমি যোগ করব, এখান থেকে কি যোগ করব, মানে ইনকামকে যোগ করব কাকে? ইনকামকে। এখন বলে দিচ্ছি কাকে? ইনকামকে। প্রথম বলছি কি, এখান থেকে আমি যোগ করব, এই সবগুলো থেকে আমি কি করব? যোগ করব। কাকে যোগ করব? ইনকামকে। আচ্ছা, তাহলে ইনকামকে সিলেক্ট করলাম, কমা দিলাম। এখন যোগ করব কি, অ্যামাউন্ট। তাহলে আমি এই যে অ্যামাউন্ট গুলোকে সিলেক্ট করে দিলাম, ডলার সাইন দিয়ে পরে কি করলাম? লক করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। আসে? তাহলে সিমিলারলি কি হবে বলেন তো? ওইটাও বলেন, এক্সপেন্সটা বলেন তাহলে। সাম
ইফ বলেন টাইপের সবগুলো। তারপরে তাহলে কি করবো, যে কোনো একটা এক্সপেন্সে ক্লিক করলে হবে তাই না, যেটা আমি তাকে এক্সপেন্স দিয়ে করবো। তারপরে কি, তাহলে অ্যামাউন্ট। ভালো বসছে, চলে আসছে। এইটার কি আছে, সিম্পলি তাই না, কি করবো, মাইনাস করে এটা দিয়ে দিই। তাহলে ভি লুকআপ সিমিলার কার উপর হবে? আচ্ছা, ড্রপ ডাউন আমরা করতে পারি না, নতুন করে দেখা দিব। এটা লিস্ট কিভাবে করবো? আচ্ছা, এখানে ক্যাটাগরি কি আছে, ইনকাম, হাউজিং, ইউটিলিটিস তাই না, একাধিক আছে। সেই ক্ষেত্রে আমরা ওই যে আগে ক্যাটাগরি করছিলাম মনে আছে, এমডি সিইউ মনে আছে, তা আমাদেরকে কি করতে হবে, ওই কাজটা এখানে করতে হবে। ইনকাম, হাউজিং, ফুড, ইউটিলিটিস ইন্ডিভিজুয়ালি কি করতে হবে, সবগুলোকে লিখতে হবে। কারণ এখানে কি একাধিক বার আছে না, না না একে সব শুধু একসাথে নেওয়া যাবে না। ফুড আছে এখানে কয়বার, 3 বার 4 বার। তাহলে এখানে ফুড 3 4 দেওয়া যাবে, একবার দিতে হবে তাই না, তো আমি একবার দিতে হবে না। আচ্ছা, কাজই তো এটা, আমি তো বললামই কাজই এখানে। তাহলে আমি ক্যাটাগরি নিতে পারলাম তাই না। এখানে কি বলছে দেখেন, এখানে বলছে হলো যে আপনার ক্যাটাগরি ওয়াইজ কত টাকা খরচ হয়েছে। কারণ ফুড কয়বার আছে, 3 বার। এই 3টা ফুডের যোগফল কি করতে হবে আমাকে, এখানে বের করতে হবে, বুঝছেন। তা ধরেন আমি কাকে নিব, ফুডকে নিচ্ছি তাই না, লিখবো বলেন সামির তাই না। এখন কাকে দেখবো, ক্যাটাগরিকে দেখবো, নিলাম ক্যাটাগরি। ডলার সাইন দিয়ে লক্ষ্য দিতে পারি, না দিলেও সমস্যা নেই, দিলাম। তারপরে দেখবো ওকে এপাশে যে থাকবে তাই না, যে কেউ থাকতে পারে, ফুড থাকতে পারে, ইউটিলিটিস থাকতে পারে, এন্টারটেনমেন্ট থাকতে পারে, যে কেউ থাকতে পারে। আচ্ছা, তাহলে কি করব, ভি লুকআপ। ভি লুকআপ কাকে দেখবে, ক্যাটাগরি এখানকে দেখবে, যে থাকবে, ফুড তো না, যে যেই থাকবে তাই না। তারপরে এটা আছে কোথায়, এই টেবিলটা আছে কোথায়, আমার এখানে আছে, উপরে টেবিলে আছে, নিলাম। এখন সে কাকে দেখবে বলছে, ফুডকে, মানে যে ক্যাটাগরি যে থাকবে তাই না। তাহলে ক্যাটাগরি কয় নাম্বার আছে, টেবিলে 1 নাম্বার আছে না, তাহলে আমরা দিচ্ছি কি 1। তারপর কি দিব 0, কেন, এক্সাক্ট মেসেজ জন্য তাই না। আচ্ছা, তারপরে কমা। এখন সে কি করবে, যোগ করবে না, আর যোগ করবে কোথেকে, অ্যামাউন্ট থেকে, যে অ্যামাউন্ট নিলাম। হ্যালো, এখন কি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিন, আসে। এখন দেখেন আমরা চেঞ্জ করি ইনকাম, কত আছে এখানে, 30,000। আচ্ছা, তারপর আছে কি হাউজিং, কত 12,000 আছে এখানে, 12,000।